এখানে আমাদের আর একজন স্টুডেন্ট যে এখন আই থিঙ্ক এফএমবি ল্যাব প্র্যাকটিস করছে। Hi guys. Good afternoon everyone, how are you? I hope all you are good. And just nothing, we are doing the housekeeping lab, and we want to show you something how to making the beds in the 5-star hotel, and তো তোমরা আজকে তোমাদের দেখাবো যে কীভাবে তোমাদের বেড মেকিং করা বা কীভাবে একটা 5-স্টার হোটেলে কীভাবে বেড মেকিং করা হয়। তো এখানে আমাদের সঙ্গে অনেক স্টুডেন্ট আছে, বাট অনেকে ছিল যারা চলে গেছে, বাট আমরা এখন 4 জন আছি। তো আমরা নিজেরা প্র্যাকটিস করছি, বিকজ অফ দ্যাট আফটার দ্য 2 or 3 months we will going for the industrial training. That's why we are the making the beds, or we are practicing ourselves to improve that the bed making skills. সো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো তারা কীভাবে বেডটা মেকিং করছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে আমাদের ভক্তিপদ মহতা, অ্যান্ড অ্যানাদার and he have the more than 1 year experience about the housekeeping department. Because of that he was already the work in the Park Hotel that is situated in Calcutta, and in housekeeping department he have the the more 1 year experience he have. And তোমরা দেখতে পাচ্ছ কীভাবে দুজনই প্র্যাকটিস করছে কীভাবে বেড মেকিং করতে হয়। অ্যান্ড দেখতে পাচ্ছ দুজনের মধ্যে একটা জাস্ট কম্পিটিশনের মতো চলছে, যেহেতু আমরা সবাই আজকের দিনটা পেয়েছি সব কিছু ল্যাবগুলো প্র্যাকটিস করার জন্য। তো সেক্ষেত্রে তারা নিজেদের বেডটা কীভাবে বানাচ্ছে তোমরা দেখে নাও। তো যেটা ফার্স্টে যেটা করলো, যেটা দিল, এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রেসের উপরে যেটা ফার্স্ট বেডশিট থাকে, তো সেটা দিয়েছে। দেন সেটা দিয়ে ওরা এখানে দ্য বেডশিটে যেটা হচ্ছে যেটাকে বেডশিটটাকে এখানে টাক করছে। দেখতে পাচ্ছ এটাকে বলা হয় মাতৃতি কর্নার, দিস ইজ কল মাতৃতি কর্নার। এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, অ্যান্ড দিস ইজ কল দ্য হেড কর্নার, ইটস আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাও সেম একই রকম হয়েছে। দেন ফার্স্ট বেডশিটের পর সেকেন্ড বেডশিট পড়ছে, দেখতেই পাচ্ছ সেকেন্ড বেডশিট দিয়ে দিল এর উপরে। দেন এটাকে ভালোভাবে হ্যান্ড আয়ারিং করবে, যেভাবে করছে এভাবেই আমাদের বড় 5-স্টার হোটেলে এভাবে এরকম না, হয়তো এর থেকে আরও স্ট্যান্ডার্ডভাবে বানানো, বাট প্রসেসগুলো প্রায় একই রকম, ঠিক আছে। যেহেতু আমাদের কলেজে প্র্যাকটিস ল্যাবে তো সেক্ষেত্রে আমরা ওইভাবে বানাচ্ছি। যেরকম আমরা যেমন বেড পেয়েছি তো সেইভাবে আমরা প্র্যাকটিস করছি, ঠিক আছে। তো এইভাবে আমাদের হ্যান্ড প্রেসিং করতে হবে যাতে কোনো রকম আমাদের যে রিঙ্কেলস না থাকে আমাদের, ঠিক আছে। সেকেন্ড বেডশিটের পর আমরা দিয়ে দেবো হচ্ছে ডুভে। তো যেহেতু ডুভে আমাদের এখানে আমাদের যে প্র্যাকটিস ল্যাবে আমাদের তো ডুভে আমাদের এটা পেয়েছি, জাস্ট দ্য ব্ল্যাঙ্কেট, যা নট ব্ল্যাঙ্কেট, জাস্ট তো ওটাই পেয়েছি, যেটা পেয়েছি তো এটা দিয়ে আমরা প্র্যাকটিস করছি ডুভে। এটা আমাদের ডুভে ইনস্টেড অফ ডুভে আমরা ইউজ করে থাকি এটাকে। তো বড় হোটেলে তোমরা দেখতে পেয়ে যাবে ওখানে কি থাকে, ওখানে ডুভে থাকে, ওখানে ফেদার ডুভে থাকে, অ্যান্ড পলিফিল কার্টন তোমরা সব রকমের পেয়ে যাবে ওখানে। তো দেখতে পাচ্ছ এখানে এবার ডুভের পর আমাদের চলে এসেছে ডুভে কভার অর থার্ড বেডশিট। এরকম আমরা ওই ডুভেটাকে এখানে কভার করে দেবো। দেন নেক্সট আমাদের বেডটা সেম একই রকমই এখানে ডুভেতে কভার করা হচ্ছে। ডুভেতে কভার করা, এরপরে আমরা এই ডুভের উপরে আবার কভার ইউজ করবো ডুভেটাকে কভার করার জন্য। এবং যখন আমরা ডুবের উপর যে কভারটা দেবো তখন আমরা কি করব, ভালো করে হ্যান্ড প্রেস করব যাতে আমাদের কোনো রকম রিঙ্কেলস না থাকে। যেটা হচ্ছে আমাদের 5-স্টার স্ট্যান্ডার্ড। যখন কোনো যেহেতু গেস্ট তোমাকে একটা রুমের জন্য 1 নাইটের জন্য এত টাকা তোমাকে যখন পে করছে, তো সেক্ষেত্রে তারা তো চাইবে তাদের একটা স্যাটিসফাই একটা ব্যাপার আছে না। তো ওই ক্ষেত্রে আমরা ভালোভাবে যেহেতু যতটা পারি সম্ভব আমরা বেডটাকে তৈরি করবো 5-স্টার স্ট্যান্ডার্ডে। দেখতে পাচ্ছ ভালো করে যতটা পারে সম্ভব আমাদের হ্যান্ড দিয়ে। এখানে আমাদের আর একজন স্টুডেন্ট যে এখন আই থিঙ্ক এফএমবি ল্যাব প্র্যাকটিস করছে। Hi guys. আই থিঙ্ক ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। দেন এটা আমরা এবার এটা একটু ভুল হয়ে গেল, জাস্ট নট ফার্স্ট ইউ হ্যাভ টু মেক দ্য হেড ফোল্ড। দেন জাস্ট এবার আমাদের কি করব, আমাদের এখানে হেড ফোল্ড করব। দেখতে পাচ্ছ হেড ফোল্ডটা যেভাবে হয়, হেড ফোল্ডে আমাদের যেটা মাপ থাকে সেটা হচ্ছে 14 ইঞ্চিস, 14 ইঞ্চ।
Yeah, 14 inches means এখান থেকে যে এতটা যে হেডফোন যেটা এই যে চওড়া থাকছে, তো এটা হচ্ছে আমাদের 14 ইঞ্চেস। এটা 14 ইঞ্চেস, এবং এই যে আমাদের যে স্পেসটা থাকবে না, এই স্পেসটাতে আমাদের কী দেওয়া হবে, এই স্পেসটাতে জাস্ট পিলো থাকবে অ্যান্ড কুশন থাকবে। তো দেখতে পাচ্ছ কীভাবে আমাদের যে আমাদের স্টুডেন্ট যা আমাদের যে আমরা যে ব্যাচমেটগুলো যা আছে, তারা কীভাবে আমাদের ফ্রেন্ডগুলো যারা আছে কীভাবে বেডটা মেকিং করছে, এভাবে জাস্ট একই রকম একই এসওপি ও স্ট্যান্ডার্ডে ফলো করা হয় আমাদের 5 স্টার হোটেলেও সেম। এখানে জাস্ট আমরা ওখানে এর থেকে আরও হাই কোয়ালিটি, আরও হাই এক্সপেন্সিভ আইটেম বা অল দ্য লিনেন্স সেখানে আমরা পেয়ে যাবো, হ্যাঁ। বাট যতটুকু আমরা এখানে পেয়েছি ওইটা দিয়ে আমরা প্র্যাকটিস করছি। তো দেখতে পাচ্ছ আমাদের আর একজন যে আছে সে একটু হেল্প করছে ওকে। দেখতে হবে যখন ফাইনালি যখন আমাদের বেডটা তৈরি হয়ে যাবে, দেখতে পেয়ে যাবে একটা মানে বিফোর অ্যান্ড আফটার যে একটা থাকে না ট্রানজ্যাকশনস, তো ওটা তোমরা সব মানে বুঝতে পেরে যাবে, হ্যাঁ, যে কীভাবে একটা বেড কীভাবে একটা মানে একটা নর্মাল বেড কীভাবে একদম স্ট্যান্ডার্ড বেডে পরিণত হয়ে যায়, সব কিছু দেখতে পেয়ে যাবে তোমরা এখানে। দেখতে পাচ্ছ যে ট্রাই করছে, তার যতটা পারছে ট্রাই করছে যাতে রিঙ্কেলস না থাকে, হ্যাঁ। তো খুব সুন্দর, ওরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে। ওরা তাড়াহুড়ো করার চেষ্টা করছে না, তারা চাইছে যে যতটুকু সময় লাগে ওরা ভালোভাবে বেডটা বানাবে। জাস্ট এইভাবে আমাদের যে মাইথিতি কর্নারটা যেটা থাকে, যেটা লাস্ট ফাইনাল, তো ওটা যাতে ওখানে কোনো রকম রিঙ্কেলস, কোনো রকম ভাঁজ বা কোনো কিছু না থাকে, তার জন্য সে ভালোভাবে ওটাকে টাক করছে, ঠিক আছে। তা নেক্সট এ পাশে সেম তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। একই রকম নিচে যেটা আছে ওটা পুরো যে লিনেনটাকে আছে ওটা ভেতরের দিকে টাক করে দেওয়া হয়, জাস্ট এইভাবে। জাস্ট এবারে ওপর যে লিনটা আছে আস্তে করে ফেলে দেওয়া হয় উপর থেকে, জাস্ট এইভাবেই। সেম একই রকম এখানেও সেম একই পদ্ধতিতে ফলো আপ করা হয়েছে। ইউ ক্যান সি দ্য বেড সিট, একটা রিঙ্কেলস দেখতে পাবেন এখানে, জাস্ট মনে হচ্ছে যেন কেউ আয়রন দিয়ে এখানে পুরো লিনেনটাকে আয়রন করে দিচ্ছে, বাট এটা কোনো রকম আয়রন ইউজ করা হয়নি। তোমরা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ, জাস্ট একটা হ্যান্ড আয়রন আর হ্যান্ড প্রেসিং। দ্যাটস ওয়াই হি ইজ বিকাম executive housekeeper after 5 years. Yes, absolutely, because এটাই হচ্ছে একটা ফ্রেশ স্টুডেন্ট আর বিগনার আর একটা প্রফেশনাল, আই থিঙ্ক নট প্রফেশনাল, আই মিন এক্সপিরিয়েন্স হোল্ডার। এটা হচ্ছে পার্থক্য, ডিফারেন্স। এটা হচ্ছে ডিফারেন্স, যে একজন যারা ফ্রেশার্স থাকে এবং একজন যে একটা কি বলবো এক্সপিরিয়েন্স হোল্ডার। দেখো তোমরা যে কোনো একটা ফলোই করতে পারো। দেখতে পাচ্ছ যেভাবে লাগানো হচ্ছে, দুটো বেডে সেম একই রকমভাবে, হ্যাঁ, একটা সিম্পল যেভাবে একটা বেডকে আমরা তৈরি করে থাকি জাস্ট এরকমই। দেখতে পাচ্ছ আমরা এখানে জাস্ট এইগুলো আমাদের যে স্টার্চটা থাকে না, আমাদের যে পিলো কভার যে স্টার্চটা থাকে, এখানে আই থিঙ্ক অতটা স্টার্চ নেই, তো সেই জন্য পিলো কভারে এটা একটু রিঙ্কেলস দেখা দিচ্ছে, বাট এটা তো আই থিঙ্ক হাত দিয়ে আরটু করে দিলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে, আরও বেটার দেখতে লাগবে। দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের বো থাকে না, ওই বো টাইপেরই একটা টাওয়াল আর্ট তৈরি করার চেষ্টা করছে। দেখতে পাচ্ছ আমাদের এখানে আমাদের রূপকুমার সেম সেও একইভাবে আই থিঙ্ক টাওয়াল আর্ট করবে। আমরা দেখতে চাই যে তার টাওয়াল আর্ট কী ডিফারেন্স থাকে দুজনের, তার মধ্যে ভক্তির মধ্যে আর এর মধ্যে কোন টাওয়াল আর্টের ডিফারেন্স থাকে। তো দেখতে পাচ্ছ কেমন টাওয়াল আর্ট করেছে, আই থিঙ্ক আর কিছুটা সামথিং ডিফারেন্ট হি ইজ ডুইং। তো ফাইনালি আমাদের দুটো বেডই তৈরি হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বেডগুলো হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো বেডই তৈরি হয়ে গেছে। এই বেডটা বানিয়েছে আমাদের ভক্তি, যে এখন ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে,
দেন এখন দেখছো এই বেডটা যে বানিয়েছে রূপকুমার, তোমাদেরকে কথা বলে দিলাম। সে একটু জাস্ট ফাইনাল টাচ দিচ্ছে, যেটা হচ্ছে টাওয়ালটা বানাচ্ছে সে, টাওয়াল আর কেটে দিবি কাটিস না আছে না আছে। বাস ঠিক আছে। দেখতে হচ্ছে ফাইনালি সে একটা বোর্ড বানানোর ট্রাই করেছে, বাট যতটুকু হয়েছে আমার মতে তো অনেকই ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ একটা সাদা একটা বলছে না, একটা সমুদ্রের উপর একটা নৌকো ভাসছে, ফ্যামিলি রকম সিনটা দেখাচ্ছে। তো দুটো বেডই দেখতে পেলে কীভাবে বানানো হলো না হলো, তো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকে না এতটাই। তোমরা এইরকম যদি ভিডিও পেতে চাও বা এইরকম যদি তোমাদের হাউসকিপিং অর দ্য হসপিটালিটি রিলেটেড কিছু ভিডিও পেতে চাও, তো please subscribe my channel and yeah, share and like the video, and yeah, so see you soon, and I hope we are meet with us in the next video.